গেল 18 জুলাই বন্দরনগরী চট্টগ্রামে বহদ্দারহাট এলাকায় ব্যাপক ভাঙচুর ও তাণ্ডব চালানোর পাশাপাশি টার্গেট করে আগুন দেওয়া হয় পুলিশ বক্সে। আগুন দেওয়ার এই চিত্র ধারণ করে আব্দুল আলী রাব্বি নামে একজন, সে নগর বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। এই রাব্বি আবার পরের দিন 19 জুলাই নগরের এনায়েত বাজার এলাকায় অগ্নিসংযোগের সঙ্গে যুক্ত ছিল। একই দিন কাজীর দেউরি ও নিউ মার্কেট পুলিশ বক্সে ভাঙচুর হামলার সঙ্গে যুক্ত ছিল সে। তাকে সহ গত কয়েকদিনে সহিংসতা ঘটনায় অন্তত 40 জনকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ। একইভাবে আরেক ছবিতে দেখা যায় হামিদ হোসেন নামে আরেক যুবককে। সে নগরীর চকবাজার থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। তাকেও দেখা গেছে মুরাদপুর ও বহদ্দারহাট সহিংসতার ঘটনায়। তার নামে আগেও থানায় নাশকতার মামলা পেয়েছে পুলিশ। অনেকে ছাত্র না হয়েও ছাত্রদের আন্দোলনে তারা উদ্দেশ্যমূলকভাবে অংশগ্রহণ করেছে। এমন অনেককে আমরা পাচ্ছি যারা ইতিপূর্ব বিভিন্ন ধরনের নাশকতা যে কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হয়েছিল। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। সুস্পষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে পরিকল্পিতভাবে নাশকতাকারীদের ভিডিও ফুটেজ দেখে চিহ্নিত করে গ্রেফতার করছে পুলিশ, যাদের অধিকাংশই বিএনপি জামায়াতের রাজনীতির সঙ্গে সরাসরি জড়িত থাকার প্রমাণ পেয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যারা সরাসরি সহিংসতায় ফৌজদারি অপরাধে যুক্ত ছিল এবং ভাঙচুর করেছে, অগ্নিসংযোগ করেছে, যাদেরকে গ্রেপ্তার করেছি তাদের ভিডিও ফুটেজ এবং ছবির মাধ্যমে তারা প্রায় সবাই জামাত বিএনপির বিভিন্ন স্তরের সংগঠনের নেতাকর্মী। কোটা আন্দোলনের নামে সংঘাত সহিংসতায় এখনো পর্যন্ত 16টি মামলায় 373 জনকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম।